মিঠু কিচেন ব্লগসে আপনাদেরকে স্বাগত। আজকে আমি বানাবো সুজির পাটিসাপটা। তার জন্য আমি নিয়ে নিয়েছি দুধ। আমি একটা মিক্সি জারের মধ্যে 1 বাটি দুধ দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সুজি। সুজিটাকে আমি এইবার বেটে নেব। দেখুন বেটে নিয়েছি আমি। আর গোলাটা একটু পাতলা পাতলা হবে। আর এইটা আপনারা যে কোনো সময় বাড়িতে বানিয়ে নিতে পারবেন সহজ পদ্ধতিতে। তো আপনারা চালের পিঠে তো অনেক খেয়েছেন, আর এদিকে আপনারা এই পিঠাটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কত টেস্টি লাগবে আর কতটা নরম তুলতুলে পিঠেটা হবে, খেতে অসাধারণ লাগবে। দিয়ে দেব নুন। এতে সামান্য পরিমাণ নুন দিতে হবে, বেশি দেওয়া যাবে না। এবার আমি ঘুলিয়ে নেব। একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি একটু রিফাইন্ড তেল ছিড়কে নেব। সুজির ঘোলাটা দিয়ে দেব। পুরোটা আমি মিলিয়ে নিয়েছি। দেখুন প্যানের মধ্যে দেখুন খুব সুন্দর উপরটা শুকনো শুকনো হয়ে গেছে। এইবার আমি ধীরে ধীরে এটাকে ছাড়িয়ে নেব। এইভাবে বাড়িতে সরু চাকলি বানালে সবাই খেয়ে খুশি হয়ে যাবে। আর আমি একটু মুচমুচে টাইপের রেখেছি পেছনটা, যাতে খেতে অসাধারণ লাগে। দেখুন খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় এই পিঠেটা। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন রেসিপিটি। দেখুন খুব সুন্দর অসাধারণ তুলতুলে নরম পাতলা। দেখুন খুব সুন্দর পিঠেটা। আমি এরকম করে আরও পিঠে বানিয়ে নেব। দেখুন এটাও খুব সহজে হয়ে গেছে। দেখুন কত সহজে উঠে যাচ্ছে। দেখুন খুব সুন্দরভাবে উঠে গেছে। এটাকে আমি এবার নামিয়ে নেব। দেখুন খুব সুন্দর পিঠেটা হয়ে গেছে। এটাকে আমি একটু ভাজবো লাল লাল করে, তারপরে নামাবো। দেখুন কত সহজে উঠে যাচ্ছে, কত পাতলা, কাগজের থেকেও পাতলা। দেখুন এরকম বাড়িতে সুজির বানালে চালের খেতে আর ইচ্ছেই করবে না। তো এটাকেও আমি তুলে নিচ্ছি, এটাকেও নামিয়ে নিচ্ছি। আমাদের সবগুলো হয়ে গেছে। দেখুন রেসিপিটা তৈরি হয়ে গেছে। আর এই সিজনে খেজুর গুড়ের সাথেই ভালো লাগবে এই রেসিপিটা, এই সরু চাকলি পিঠেটা। দেখুন কত পাতলা নরম হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, খেতে খুব মজা লাগবে। তো চালের পিঠে তো আপনারা সবসময় খেয়ে থাকেন, একবার এই পিঠাটা অবশ্যই খাবেন বাড়িতে বানিয়ে। তো রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর এই শীতে অবশ্যই বাড়িতে এই পিঠেটা বানাবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছিল পিঠেটা খেতে। আবার একটা রেসিপিতে ফিরে আসবো। আজকের মতো টাটা বাই বাই। দেখুন পিঠেটা কত সহজেই ছেঁড়া হয়ে যাচ্ছে। দেখুন।